হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো নতুন আরেকটা রেসিপি নিয়ে ফিরে আসলাম। তো আজকে আমি খুব সহজে একটা রান্না করব। এটা হচ্ছে মাগুর মাছ। এই যে আমি মাগুর মাছ, আর এখানে হচ্ছে আলু। তো আমি আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি এবং মাগুর মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো এখন আমি এগুলো মাগুর মাছ আলু আর পেঁয়াজ দিয়ে আমি রান্না করব। তো খুব সহজ এবং খুব সুস্বাদু একটা রান্না। তো চলেন রেসিপিতে যাই। তো এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি লাল লাল হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। তো আমি এখানে প্রথমে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। তো এখানে 1 চামচ হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া রয়েছে। এখানে আমি 2 ভাগ মরিচ 1 ভাগ হলুদ ইউজ করেছি। এখানে হচ্ছে 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হচ্ছে জিরা গুঁড়া। তো আমি এই মশলাগুলো দিয়ে দিব। তো দিয়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। মশলাটা আমি কষিয়ে নিব। তো এই মশলার সাথে আমি যেহেতু আলু দিব, তো আমি আলুগুলো এখানে দিয়ে একসাথে কষিয়ে নিব। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, শুধু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে এই রান্নাটা করবেন। খুবই সুস্বাদু একটা রান্না, মজাদার মাছের রান্না। তো এই তো এখন আমি এটা ঢেকে 5 মিনিট ঢেকে রান্না করব। তো এই যে আমার আলু আর পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এই যে মাছ, মাছ দিয়ে আমি একটু কষিয়ে নিব। সবসময় শিং মাছ, মাগুর মাছ, যে কোনো মানে এইসব জাতীয় মাছগুলো আপনার একটু মশলার সাথে কষিয়ে তারপর জল দিবেন, তাহলে মাছের যে এক্সট্রা একটা গন্ধ সেটা চলে যায়। তো এই যে আমি একটু কষিয়ে নিব। তো এই যে মাগুর মাছটা আমার মশলার সাথে একটু আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি সবসময় বলি গরম পানি দিলে তরকারির স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। তো পানিটা সবসময় গরম দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে আমি 1 কাপের মতন পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি লাগবে না। তো এটা আমি যখন মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। তো আমি এখন এটাকে একটু 5 মিনিটের জন্য ঢেকে দিব। তো 5 মিনিট পরে আমি আবার ফিরে আসতেছি। এই তো আমার হয়ে গেল মাগুর মাছের মজাদার ঝোল আলু দিয়ে। খুবই সুস্বাদু একটা রান্না। তো যারা মাগুর মাছ খান তারা এইভাবে অবশ্যই রান্না করে খাবেন এবং কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। তো এইভাবে আমি রাখবো, একটু ঝোল ঝোল রাখলে তরকারিটা খেতে মজা হয়। তো আমি এখানে 2 কাঁচামরিচ দিয়ে দিব, জাস্ট একটু গ্রানের জন্য। জাল যারা খায় তারা ভেঙে দিবেন, আর যারা জাল না খায় তারা শুধু এভাবে দিয়ে দিবেন। এটা সুন্দর একটা স্মেল আসে। তো নামানোর আগে অবশ্যই কাঁচামরিচ দিবেন। নামানোর আগে দিলে সেটা সুন্দর একটা গ্রান হয়। তো এই তো আমার মাগুর মাছের আলু পেঁয়াজ দিয়ে ঝোল রান্না করা হয়ে গেল। তো যারা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আবার নতুন নতুন ছোট ছোট রেসিপি নিয়ে আবার ফিরে আসবো, খুব সহজে রেসিপিগুলো নিয়ে আসবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আল্লাহ হাফেজ।